গম কাটার অভিযোগে নো ম্যানস ল্যান্ড এলাকায় বিএসএফের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভূখণ্ডে আম ও পেয়ারা গাছ কাটা শুরু করলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ভারতীয়রা বাংলাদেশের বড়ই বাগান ধ্বংস করা শুরু করে। ঘটনার সূত্রপাত এখানেই। ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি কৃষক ও স্থানীয় বাসিন্দারা সীমান্তের কাছাকাছি জড়ো হয়ে বিক্ষোভ করে। শুরু হয় সংঘর্ষ। এ সময় ভারতীয়রা দেশীয় অস্ত্র, তীর ও ইট পাটকেল পাথর নিয়ে পাল্টা হামলা চালায়। এ সময় তাদের অস্ত্র ও পাথরের আঘাতে অন্তত ৫-৬ জন গুরুতর আহত হয়। এ সময় বিএসএফ হাতবোমা নিক্ষেপ করলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। পুরো ঘটনায় চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশে থাকে বিজিবি। পুরো পরিস্থিতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসিকতার সাথে সামাল দেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সাথে যোগাযোগ শুরু করেন তিনি। পরে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে দুই দেশের সীমান্ত রক্ষাকারীদের মধ্যে পতাকা বৈঠক হয়। বর্ডার গার্ড বাংলাদেশের কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। পরে বিকাল 4:30টার দিকে পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজিবি জানায়, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশের জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্ত রক্ষাকারীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ নিয়ে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ভারত অংশ থেকে ককটেল, টিয়ার গ্যাস ছোড়া হয়। এতে ৩ জন আহত হন। পরে খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা সীমান্তের পর পার্শ্ববর্তী কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনা ঘটে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের ফসল ও গাছপালা কেটে দেয়। বিকেলে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ এই ঘটনার জন্য আমাদের নিকট দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। সীমান্তে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজেপি তৎপর রয়েছে বলে জানান তিনি।